তুমি কি মনে করো যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? যখন যুবকরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, তুমি নিজ হতে আমাদেরকে অনুগ্রহ দান করো এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করো। অতঃপর আমি ওদেরকে গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর রাখলাম। পরে আমি ওদেরকে জাগরিত করলাম জানাবার জন্য যে দুদলের মধ্যে কোনটি ওদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে। আমি তোমার কাছে বর্ণনা করছি ওদের বৃত্তান্ত সঠিকভাবে। ওরা ছিল কয়েকজন যুবক। ওরা ওদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল এবং আমি ওদের সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করেছিলাম এবং আমি ওদের চিত্ত দৃঢ় করে দিলাম। ওরা যখন উঠে দাঁড়ালো তখন বলল, আমাদের প্রতিপালক আকাশমণ্ডলীয় পৃথিবীর প্রতিপালক। আমরা কখনোই তাঁর পরিবর্তে অন্য কোনো ইলাহকে আহ্বান করব না, আর যদি করে বসি তবে তা অতিশয় গর্হিত হবে। আমাদের এই স্বজাতিগণ তাঁর পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করেছে। ওরা এই সমস্ত ইলাহ সম্বন্ধে স্পষ্ট প্রমাণ নিয়ে আসে না কেন? তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে? তোমরা যখন বিচ্ছিন্ন হলে ওদের থেকে এবং ওরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের প্রতিপালক তোমাদের জন্য বিস্তার করবেন তাঁর দয়া এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করবার ব্যবস্থা করবেন। তুমি দেখলে দেখতে পেতে ওরা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত। সূর্য উদয়কালে ওদের গুহার ডান পাশে হেলে যায় এবং অস্তকালে ওদেরকে অতিক্রম করে বাম পাশ দিয়ে। এ সমস্তই আল্লাহর নিদর্শন। আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন সে সৎপথ প্রাপ্ত, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না। তুমি মনে করতে ওরা জাগ্রত, কিন্তু ওরা ছিল নিদ্রিত। আমি ওদেরকে পাশ ফেরাতাম ডান দিক ও বাঁ দিকে, এবং ওদের কুকুর ছিল গুহার দরজার সামনে পা দুটি ছড়িয়ে। তাকিয়ে দেখলে দেখতে তুমি পেছন ফিরে পলায়ন করতে এবং ওদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। এবং এভাবেই আমি ওদেরকে জাগরিত করলাম যাতে ওরা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে। ওদের একজন বলল, তোমরা কতকাল অবস্থান করেছ? কেউ কেউ বলল, আমরা অবস্থান করেছি একদিন অথবা একদিনের কিছু অংশ। কেউ কেউ বলল, তোমরা কতকাল অবস্থান করেছ তা তোমাদের প্রতিপালকই ভালো জানেন। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ প্রেরণ করো নগরে, সে যেন দেখে কোন খাদ্য উত্তম ও তা থেকে যেন কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য, এবং সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং কিছুতেই যেন তোমাদের সম্বন্ধে কাউকেও কিছু না জানতে দেয়। ওরা যদি তোমাদের বিষয়ে জানতে পারে তবে তোমাদেরকে পাথরের আঘাতে হত্যা করবে অথবা তোমাদেরকে ফিরিয়ে নেবে ওদের ধর্মে, এবং সেক্ষেত্রে তোমরা কখনো সাফল্য লাভ করবে না। এভাবে আমি মানুষের মধ্যে ওদের বিষয় জানিয়ে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতে কোনোই সন্দেহ নেই। যখন তারা তাদের কর্তব্য বিষয়ে নিজেদের মধ্যে বিতর্ক করছিল তখন অনেকে বলল, ওদের উপর সৌধ নির্মাণ করো। ওদের প্রতিপালক ওদের বিষয়ে ভালো জানেন। তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হলো তারা বলল, আমরা তো নিশ্চয়ই ওদের পাশে মসজিদ নির্মাণ করব। কেউ কেউ বলবে, ওরা ছিল 3 জন, ওদের চতুর্থটি ছিল ওদের কুকুর। এবং কেউ কেউ বলবে, ওরা ছিল 5 জন, ওদের ষষ্ঠটি ছিল ওদের কুকুর, আন্দাজে ঢিল ছুঁড়ে। আবার কেউ কেউ বলবে, ওরা ছিল 7 জন, ওদের অষ্টমটি ছিল ওদের কুকুর। বলো, আমার প্রতিপালকই ওদের বিষয়ে ভালো জানেন। ওদের সংখ্যা জানে অল্প কয়েকজনই। সাধারণ আলোচনা ছাড়া ওদের বিষয়ে বিতর্ক করো না এবং ওদের কাউকেও ওদের বিষয়ে জিজ্ঞাসা করো না। কখনো তুমি কোনো বিষয়ে বলো না, আমি তা আগামীকাল করব, বরং আল্লাহ ইচ্ছে করলে কথা বলো, ইনশাআল্লাহ। যদি ভুলে যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ করো এবং বলো, সম্ভবত আমার প্রতিপালক আমাকে এর চেয়ে সত্যের নিকটতর পথ নির্দেশ করবেন।
ওরা ওদের গুহায় ছিল 300 বছর, আরও 9 বছর। তুমি বলো তারা কতকাল ছিল তা আল্লাহই ভালো জানেন। আকাশমণ্ডলীয় পৃথিবীর অজ্ঞাত বিষয়ের জ্ঞান তাঁরই। তিনি কত সুন্দর স্রষ্টা ও শ্রোতা। তিনি ছাড়া ওদের অন্য কোনো অভিভাবক নেই। তিনি কাউকেও আপন কর্তৃত্বের শরিক করেন না।